ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন পিশাচ আতঙ্ক। গ্রামের নাম আনন্দপুর। এ গ্রামের লোকজনের মুখে সবসময় হাসি যেন লেগেই থাকে, কিন্তু হঠাৎ যেন এ গ্রামের লোকজনের মুখের হাসি হারিয়ে সে মুখে স্থান পেয়েছে ভয়। কারণ গতকাল রহিমের বড় ছেলে বাজারে গেছে বিকালে, কিন্তু রাত হয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সারা রাত খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। সকালে গ্রামের চাষির মাঠে যাওয়ার পর মাঠের পাশে বড় বট গাছের নিচে রহিমের বড় ছেলেকে শুয়ে থাকতে দেখে কাছে গিয়ে চাষিরা যা দেখে তাতে সবার প্রাণটা যেন বের হওয়ার উপক্রম হয়ে পড়ে। তারা দেখে রহিমের বড় ছেলের সারা শরীর রক্তশূন্য হয়ে পড়ে আছে, আর তার গলায় একটা ছিদ্র, যেন রক্ত চুষে খাওয়ার জন্য এ ছিদ্র করা হয়েছে। তাছাড়া তার গলায় নখ দিয়ে আঘাতের দাগ রয়েছে, কিন্তু সে নখের আঘাত যেন কোনো মানুষের নয়, যেন কোনো হিংস্র জানোয়ারের নখের দাগ। চাষিরা এ দৃশ্য দেখে সবাই চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে গ্রামের সব লোক ছুটে আসে, রহিমের পরিবারও আসে। রহিম ছেলের এ অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে। তারপর থেকেই গ্রামের মানুষ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না, আর কেউ কোথাও গেলে সন্ধ্যার আগেই বাড়ি চলে আসে। গ্রামের লোকজন সব সময় ভয়ে ভয়ে থাকে। এ ঘটনার কয়েকদিন পর আনন্দপুর গ্রামের সরকারি হাসপাতালে বদলি হয়ে আসে ডাক্তার আশরাফুল। তিনি আসার পর এ ঘটনা লোকে মুখে শোনেন। একদিন একটা অপারেশন করতে গিয়ে অনেক রাত হয়ে যায়। হাসপাতাল থেকে তার কোয়ার্টারে যেতে 5 মিনিট লাগে। অপারেশনের পর ডাক্তার আশরাফুল হাসপাতাল থেকে বের হয়ে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হলো। একটু পরেই ডাক্তার আশরাফুল কোয়ার্টারের কাছাকাছি চলে এলেন। এমন সময় তিনি একজনের চিৎকার শুনতে পান। চিৎকার অনুসরণ করে মাঠের দিকে যেতে থাকে। মাঠের কাছে বট গাছের নিচে কিছু দেখতে পেয়ে তিনি বট গাছের কাছে ঝোপের কাছে লুকিয়ে দেখার চেষ্টা করলেন। আলো আঁধারে ডাক্তার আশরাফুল বট গাছের নিচে যা দেখলেন তাতে তার সারা শরীর অবশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। তিনি কোনো মতে
নিজেকে সামলে নেন। তিনি দেখেন বটগাছের নিচে একটা ভয়ঙ্কর পিশাচ, যার মুখ দিয়ে রক্ত পড়ছে। ডাক্তার আশরাফুল তা দেখে ভয়ে শরীর থেকে রীতিমতো ঘাম ঝরতে থাকলো। এর মধ্যে তিনি আলো আঁধারে দেখতে পেলেন পিশাচটা আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করতে শুরু করেছে। তা দেখে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ডাক্তারের জ্ঞান ফেরার পর দেখেন যে তিনি নিজের কোয়ার্টারে। ডাক্তার তার কাজের লোক মধুকে জিজ্ঞেস করলেন তিনি কিভাবে এখানে এলেন। মধু তাকে বলে যে 2 দিন আগে সকালে গ্রামের চাষিরা তাকে বট গাছের নিচের ঝোপের কাছে অজ্ঞান দেখতে পেয়ে তাকে কোয়ার্টারে নিয়ে আসে। আর মধু আরও বলে যে তিনি আজ 2 দিন যাবৎ অজ্ঞান থাকার পর আজ তার জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে ডাক্তারের ওই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায়। তখনই ভয়ে তার সারা শরীর ঘামতে থাকে। তিনি ওই রাতের সম্পূর্ণ ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি পিশাচটার হঠাৎ পিশাচ থেকে মানুষ হয়ে যাওয়ার কথা মন থেকে কিছুতেই সরাতে পারছে না। তিনি তা ভুলে যাওয়ার জন্য হাসপাতালে চলে গেলেন, কিন্তু কোনোভাবেই তিনি তা ভুলতে পারছে না। তার মনে বারবার শুধু একটা কথাই আসছে, পিশাচরূপী মানুষটা কে? ডাক্তার আশরাফুল সিদ্ধান্ত নেন যে তিনি আজ রাতেই দেখবেন কে এই মানুষরূপী পিশাচ। তাই তিনি রাতে বটগাছের কাছের ঝোপে লুকিয়ে থাকেন। রাত যখন গভীর, সারা গ্রামের মানুষ যখন ঘুমিয়ে, তখন তিনি দেখেন 2 জন লোক বটগাছের কাছে যাচ্ছে। ডাক্তার তাদের 2 জনের মুখ ভালোভাবেই দেখতে পান, কেননা সেদিন ভরা পূর্ণিমার আলো। 2 জন লোক বটগাছের নিচে বসে কথা বলতে থাকে। একটু পরেই হঠাৎ যে লোকটা ডাক্তারের দিকে মুখ করে বসেছিল সে বীভৎসভাবে চিৎকার করতে লাগলো, যেন পুরো গ্রামের মাটি কাঁপতে লাগলো। আস্তে আস্তে তার রূপ বদল হতে থাকলো। প্রথমে তার সারা শরীর বীভৎস পশমে ঢেকে গেল এবং হাত পায়ের নখগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার সারা মুখ পশমে ঢেকে গেল। তার চোখগুলো আগুনের গোলার মতো হয়ে গেল এবং তার দাঁতগুলো ধারালো হয়ে উঠল। ডাক্তার এসব দেখার পর যেন ভয়ে তার গলা শুকিয়ে গেছে। তিনি দেখেন যে মানুষরূপী পিশাচটার সাথে যে লোকটা এসেছে সে এসব কিছু দেখে অজ্ঞান হয়ে গেছে। এবার ডাক্তার আশরাফুল যা দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন পিশাচটা অজ্ঞান লোকটার গলা চেপে ধরে তার ধারালো দাঁত দিয়ে গলাটাকে ছিদ্র করে পিশাচটা রক্ত চুষে খাচ্ছে। এসব কিছু দেখে ডাক্তার আশরাফুল ভয়ে কাঁপতে থাকলো। এদিকে পিশাচটা লোকটার সব রক্ত যখন খাওয়া শেষ করেছে, তখনই হঠাৎ করে ডাক্তার আশরাফুলের মুখ
মোবাইলটা বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা অফ করে দেন, কিন্তু ততক্ষণে পিশাচটা মোবাইল বাজার আওয়াজ শুনতে পেয়ে ঝোপের দিকে এগিয়ে আসতে থাকে। পিশাচটাকে ঝোপের দিকে আসতে দেখে ডাক্তার আশরাফুল মনে মনে ভাবল, আজ বুঝি পিশাচটার হাতে তার জীবন শেষ হবে। তিনি মনে মনে আল্লাহকে ডাকতে থাকলেন। এদিকে পিশাচটা প্রায় ঝোপের কাছে চলে এসেছে। ডাক্তার আশরাফুলের এদিকে ভয়ে গলা শুকিয়ে গেছে। তিনি ভয়ে চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছেন। এমন সময় পিশাচটা গগন বিদারক চিৎকার করে উঠল। সে চিৎকার শুনে ডাক্তার চোখ খুলে দেখেন পিশাচটার রূপ বদল হচ্ছে। ডাক্তার আশরাফুল ভাবল, বাঁচতে হলে তাকে এখনই পালাতে হবে। তিনি কাল বিলম্ব না করে ঝোপের ভিতর থেকে বের হয়ে প্রাণপণে দৌড় দিলেন কোয়ার্টারের দিকে। ডাক্তার যখন কোয়ার্টারে পৌঁছল তখন ফজরের আজান চারিদিক থেকে ভেসে এলো। তিনি কোনো মতে মধুকে ডাকলেন। এতক্ষণে মধুর ডাক্তার সাহেব না আসার কারণে দুশ্চিন্তা করছিলেন। তখনই ডাক্তারের ডাক শুনতে পেয়ে দৌড়ে ডাক্তার সাহেবের কাছে গেলেন। গিয়ে দেখেন ডাক্তার সাহেব দরজার সামনে বসে হাঁপাচ্ছে। মধু ডাক্তার সাহেবকে ধরে কোনো মতে তার বেডরুমে এনে শোয়ালেন। সকালবেলা ডাক্তার আশরাফুল বসে বসে ভাবছেন, কাল রাতে যা নিজের চোখে দেখেছেন তা কি সত্য? এমন সময় মধু চা নিয়ে এসে ডাক্তার সাহেবকে ডাকায় ওর ভাবনার ছেদ পড়ল। মধু ডাক্তার সাহেবকে কাল রাতে তার কি হয়েছে তা জিজ্ঞেস করে, কিন্তু ডাক্তার আশরাফুল কাল রাতের ঘটনা কাউকে জানাতে চান না। তাই তিনি এই ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য মধুকে টেবিলে নাস্তা দিতে বলে। তারপর তিনি নাস্তা খেয়ে রওনা দিলেন আনন্দপুর গ্রামের চেয়ারম্যানের কাছে। সেখানে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব ডাক্তার আশরাফুলকে তার কাছে আসার কারণ জিজ্ঞেস করে। ডাক্তার আশরাফুল চেয়ারম্যান সাহেবকে পিশাচটা সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শোনার পর চেয়ারম্যান ডাক্তার সাহেবকে বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? ডাক্তার আশরাফুল তখনই চিনতে পারে যে কাল রাতের মানুষরূপী পিশাচ আর কেউ নয়, সে পিশাচ হলো চেয়ারম্যান সাহেব। কিন্তু তিনি মানুষরূপী পিশাচটাকে চিনতে অনেক দেরি করে ফেলেছেন। পরের দিন সকালে মাঠের পাশের বটগাছের নিচে রক্তশূন্য অবস্থায় ডাক্তার আশরাফুলের লাশ পাওয়া যায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।